অঢেল সম্পদ অর্জনের অভিযোগে দেশ জুড়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদ। ক্ষমতার অপব্যবহার করে নামে বেনামে কখনো বা কৌশলে দেশ বিদেশে বিপুল পরিমাণ সম্পদের পাহাড় গড়ে তুলেছেন সাবেক আইজিপি বেনজির আহমেদ ও তার পরিবারের সদস্যরা। অনেকেই বলছেন শেষ পর্যন্ত দুর্নীতি দমন কমিশনের জালেই ধরা পড়তে হবে তাদের, কারণ বর্তমান সরকার কোনো দুর্নীতিবাজকে ছাড় দেবে না। আইন তার নিজস্ব গতিতে চলবে, তদন্তে কোনো হস্তক্ষেপ করবে না ক্ষমতাসীনরা। বেনজির আহমেদ বারবার দাবি করে আসছিলেন তার বিরুদ্ধে আনা অভিযোগগুলো মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণীত, কিন্তু শেষ রক্ষা হচ্ছে না তার। দুর্নীতি দমন কমিশন দুদক এরই মধ্যে প্রমাণ পেয়েছেন ব্যাংক হিসাব ফ্রিজ বা অবরুদ্ধ করার আগেই বেশিরভাগ টাকা উঠিয়ে নিয়েছেন সাবেক এই আইজিপি ও তার পরিবারের সদস্যরা। তাদের বিভিন্ন প্রতিষ্ঠানের নামে 33টি অ্যাকাউন্টের সন্ধান পাওয়া গিয়েছিল। আদালত থেকে নির্দেশনা দেওয়ার আগেই ওইসব হিসাব থেকে বিশাল অঙ্কের টাকা তুলে নেওয়ার আলামত পেয়েছে দুদকের অনুসন্ধান টিম। অনুমান করা হচ্ছে টাকার পরিমাণ কয়েকশো কোটি টাকা হবে। দুদকের ঊর্ধ্বতন এক কর্মকর্তা নাম প্রকাশ না করার মধ্যে জানিয়েছেন সাবেক আইজিবির অনেকগুলো অ্যাকাউন্ট ফাঁকা করা হয়েছে। হিসাব ফ্রিজের তথ্য হয়তো আগে থেকেই টের পেয়েছিলেন তিনি। বেনজির আহমেদ, তার স্ত্রী জিসান মির্জা, 2 মেয়েও তাদের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন অ্যাকাউন্টের সন্ধান মিলেছে। এগুলোর মধ্যে রয়েছে সঞ্চয়ী, মেয়াদ, এসএনডি, আমানত হিসাব, কিছু ঋণ হিসাবও রয়েছে। এখন ফ্রিজ কার্যকরের আগেই আমানত হিসাব থেকে নগদ টাকা সরিয়ে ফেলা হয়েছে। এ বিষয়ে দুদক কমিশনার মোহাম্মদ জহুরুল হক বলেন, আইন ও বিধি অনুসারে যা যা করা দরকার সবই করা হচ্ছে। ইতিমধ্যে স্থাবর ও স্থাবর সম্পদ ফ্রিজ করা হয়েছে। হিসাব ফ্রিজ করার আগেই টাকা উঠিয়ে নেওয়া হয়েছে। কতটুকু নেওয়া হয়েছে অনুসন্ধান কর্মকর্তারা তা বিধি অনুযায়ী খতিয়ে দেখবেন। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। বেনজির আহমেদ ও তার পরিবারের নামে বিভিন্ন সম্পত্তির দলিল, ঢাকায় ফ্ল্যাট, কোম্পানির শেয়ার ও ব্যাংক হিসাব, টোক ও ফ্রিজের নির্দেশনা দিয়ে গত 23 ও 26 মে আদালত থেকে আদেশ দেওয়া হয়। এর ধারাবাহিকতায় তাদের স্থাবর সম্পদ জব্দ, ব্যাংক হিসাব জব্দের আদেশ কার্যকর শুরু হয়। বিভিন্ন সূত্রে জানা যায়, বেনজির ও তার পরিবারের সদস্যদের নামে জব্দ জমি বিক্রি, হস্তান্তর বন্ধে আদালতের আদেশের কপি সংশ্লিষ্ট জেলা রেজিস্ট্রার ও সংশ্লিষ্ট সাব রেজিস্ট্রারের কাছে পাঠানো হয়েছে। জমি অন্য কারণ নামে যেন নামজারি না করা হয় সেজন্য আদালতের রায়ের কপি সংশ্লিষ্ট জেলা প্রশাসক ও সংশ্লিষ্ট এসি ল্যান্ড অফিসে পাঠানো হয়। এছাড়া কোম্পানি মালিকানা হস্তান্তর বন্ধে যৌথ মূলধন কোম্পানি ও ফার্ম সমূহের পরিদপ্তরে আদালতের ওই আদেশ পাঠানো হয়। একই সঙ্গে ব্যাংকে জমা থাকার টাকা উত্তোলন বন্ধে অবরুদ্ধ আদেশ সোনালী ব্যাংক সহ সংশ্লিষ্ট অন্য ব্যাংকে পাঠানো হয়েছে। গত 23 মে আদালতের আদেশে বেনজির আহমেদের 83টি দলিলের সম্পত্তি ও 33টি ব্যাংক হিসাব জব্দের নির্দেশ দেয় আদালত। 26 মে আদালত বেনজির ও তার পরিবারের সদস্যদের নামে 119টি জমির দলিল, 23টি কোম্পানির শেয়ার ও গুলশানের 4টি ফ্ল্যাট জব্দের আদেশ দেন। গণমাধ্যমে প্রতিবেদন উল্লেখ করা হয়, পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদ ও তার স্ত্রী জিসান মির্জা, বড় মেয়ে ফারহিন রিস্তা বিনতে বেনজির এবং ছোট মেয়ে তাহসিন রাইসা বিনতে বেনজিরের নামে বিপুল পরিমাণ সম্পদ অর্জন করেছেন। এর মধ্যে 6টি কোম্পানি, রাজধানীর উচ্চবিত্ত এলাকায় দামি ফ্ল্যাট ও বাড়ি, বেস্ট হোল্ডিং এর শেয়ার, 5 স্টার হোটেল দ্য মেরিডিয়ানে ঢাকার শেয়ার, গোপালগঞ্জ সাভানা ইকো রিসোর্ট, সেন্ট মার্টিন দ্বীপে 418 ডেসিমেল বিশাল জমি, এসব সম্পদ বেনজির, তার স্ত্রী এবং কন্যাদের বৈধ আয়ের তুলনায় কয়েকশো গুণ বেশি। মেজবা রহমান, মোহনা ডিজিটাল।